আমাদের চাঁদপুর মাছঘাটে কোনো সিন্ডিকেট ব্যবসায়ী নাই। আমাদের এখানে হোলসেল ব্যবসা, এখানে ডাকে বেচা কিনা হয়, নিলামে বিক্রি হয়। যার যার চাহিদা অনুযায়ী সে ক্রয় বিক্রয় করে। আর আমার চাহিদা আছে বেশি, আমার লাভও বেশি, আমার চাহিদা অনুযায়ী আমি মাছ ক্রয় করব। হ্যাঁ, এখানে মনে করেন যার যার চাহিদা অনুযায়ী সে ক্রয় বিক্রয় করবো। এখানে কোনো সিন্ডিকেট নাই। মাছের যত আমদানি বেশি হবে, দাম তত কম হবে। মাছের যত আমদানি কম হবে, দাম তত বেশি হবে। মাছের চাহিদা, সবার চাহিদা, এই মাছ, যেই মাছ বর্তমানে উৎপন্ন হয়, এই মাছ সবার চাহিদা মেটানো যায় না। ইলিশের বর্তমান মূল্য খুবই ঊর্ধ্বগতি এবং আমরা চাই যদি সরকার এই বিষয়ে একটা নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেয়, তাইলে আমরা ক্রেতারা এটা সাধুবাদ জানাই। এবং এই মূল্য নির্ধারণ করার ফলে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের এই ইলিশ ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে এবং সবাই ইলিশ মাছটা খেতে পারবে। এমনও মানুষ আছে যাদের মানে দিন আনে দিন খাই, এই ধরনের মানুষগুলো ইলিশ মাছের কথা চিন্তা করতে পারে না, শুধু ঊর্ধ্বমূল্যের কারণে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এখানে প্রত্যাশামূলক মাছ না আসাতে ধরেন 100-র অধিক আড়ত আছে, 30 জন আড়তদারের সমতুল্য মাছ আসে। এইখানে ওই অন্যান্য আড়তদারেরা যাদের চাহিদা আছে, চাহিদা মিটাইতে যায়। ধরেন আমার 100 কেজি মাছের প্রয়োজন আছে, এখন আমার 1 লাখ টাকা মার্কেটে চলতে আছে, কিন্তু আরেকজনেরও অর্ডার আছে, তা আমারও অর্ডার আছে। তো সেক্ষেত্রে দেখা গেছে উনিও দাম কইতেছে, আমিও দাম কইতেছি। ওয়ার্কশপে দেখা গেছে একজন ক্রেতা, খুচরা ক্রেতা, উনি এসে আবার দাম বলতে আছে। তো উনি নিয়ে গেল বা আমি নিয়ে গেলাম, যার ধরনের মাছটা সংকট হয়ে যায়, মাছের দাম বাড়িয়ে থাকে। আসলে এটা আমাদের একটা দায়িত্ববোধ থেকে আমরা করেছি। জেলা প্রশাসন মনে করে যে আমাদের যে ইলিশ, সেই ইলিশের দাম অনেক উচ্চ মূল্যেই বাজারে বিক্রয় হয় এবং প্রকৃত অর্থে এই ইলিশ উৎপাদনে আমাদের জেলেদের বা আমাদের আড়তদারদের তাদের কোনো খরচ নেই। তারা শুধু সেই ইলিশটা ধরার জন্য যে খরচটা করে। এবং আমরা দেখেছি যে চাঁদপুর যদিও ইলিশের বাড়ি, এই চাঁদপুরের ইলিশ অনেক উচ্চ মূল্যে বিক্রয় হয় এবং তারা একটা সিন্ডিকেট আছে এখানে, যারা ইলিশটার যে এখানে তারা স্টার্টিং দামটাই শুরু করে অনেক বেশি দামে আর কি। আমরা জানতে পেরেছি যে ইলিশের মূল্য নির্ধারণের জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তো আমি মনে করি আসলে এই বিষয়টা একটা মানে অবাস্তব চিন্তাভাবনা। এভাবে মার্জিনাল স্টেজ থেকে পেরিশেবল আইটেম এভাবে দাম নির্ধারণ করা যায় না। আপনার সরবরাহ যখন বেশি হবে, উৎপাদন যখন বেশি হবে, দাম এমনিতেই কমে যাবে। সরবরাহ কম থাকবে, উৎপাদন কম থাকবে, দাম বাড়বে, এটা স্বাভাবিক একটা বিষয়। আর এভাবে যদি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে আমাদের চাঁদপুর ঘাটে অন্যান্য মোকাম থেকে মাছ আসবে না।